আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আছি আপনাদের সাথে ব্রাদার্স ইন্টারন্যাশনালের ম্যানেজার মোহাম্মদ বিপ্লব। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা আমাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এমনকি সরাসরি কল দিয়ে এবং ভিডিওর কমেন্ট বক্সে জানতে চেয়েছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা আসলে খুলেছে কিনা, কিংবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর বর্তমান অবস্থা আসলে কি। অনেকে আবার এমনটাও জানতে চেয়েছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা নাকি খুলে গেছে, আমরা পাসপোর্ট জমা নিচ্ছি কিনা। শুরুতেই আপনাদের স্পষ্ট বলে রাখি, মালয়েশিয়ার কলিং ভিসা আসলে এখনও খুলে নাই, এটি একদম চূড়ান্ত। মালয়েশিয়ার কলিং ভিসা এখনও সম্পূর্ণ বন্ধ আছে। যে এজেন্ট বা ব্যক্তি আপনাকে জানাচ্ছে যে এই কলিং ভিসা খুলে গেছে, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং সে গুজব ছড়াচ্ছে। তাই দয়া করে তাদের থেকে দূরে থাকুন। আর এই ভিডিওটি যদি কারো কাছে অপ্রয়োজনীয় মনে হয় তাহলে চাইলে আপনি এড়িয়ে চলতে পারেন। আমরা জানি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আপনারা অনেকেই চরম হতাশ এবং বিরক্ত, কারণ এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার মতো ধৈর্য আসলে অনেকেরই নেই। আমরা সকলেই ধারণা করেছিলাম যে প্রধানমন্ত্রীর হাই প্রোফাইল সফরের পর হয়তো একটি ভালো সংবাদ আসবে এবং মালয়েশিয়ার কলিং ভিসা হয়তো বা খুলে যাবে। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কলিং ভিসা চালুর দিন তারিখ কিংবা মেডিকেলের তারিখ নির্ধারণ হবে, এমনটাই আসলে আমরা আশা করেছিলাম, কিন্তু বাস্তবে সেটি হয় নাই। আমরা সবাই আসলে হতাশ এবং কিছুটা বিরক্ত। তবে হতাশার মধ্যেও একটি ইতিবাচক দিক আছে। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে উভয় দেশ এখন যেই পদক্ষেপ নিচ্ছে তা কিছুটা দীর্ঘ প্রক্রিয়া হলেও এখান থেকে ভালো কিছু ফল আসবে বলে আমরা আশাবাদী। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হতে যাচ্ছে এবং মালয়েশিয়া থেকে একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে সেই জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে অংশগ্রহণ করতে। এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উভয় পক্ষ থেকেই এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ আগামী মাসে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে, এটি চূড়ান্ত। ঢাকায় অনুষ্ঠিতব্য এই মিটিংয়ের মাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যত বিতর্কিত বিষয় আছে সেগুলোর একটি চূড়ান্ত সমাধান করা হবে। আর এই বিতর্কিত বিষয়গুলো সমাধান হলেই কলিং ভিসার দ্বার উন্মোচিত হবে এবং কলিং ভিসা আবার চালু হবে। আপনাদের জন্য ব্রাদার্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে রাখি, আমরা কোনো তৃতীয় পক্ষ ছাড়া বা কোনো মিডিলম্যান ছাড়াই সরাসরি কর্মীদের নিকট থেকে ফাইল জমা নিয়ে থাকি এবং পাসপোর্ট জমা নিয়ে থাকি। তবে যেহেতু এখন কলিং ভিসা বন্ধ আছে, তাই আমরা এখনও কোনো ফাইল জমা নেইনি এবং বর্তমানেও নিচ্ছি না। এমনকি মালয়েশিয়ার কলিং ভিসা অফিসিয়াল চালু হওয়ার আগ পর্যন্ত একটি পাসপোর্টও জমা নেওয়া হবে না, একটি ফাইলও জমা নেওয়া হবে না। আমি আবারও বলছি, মালয়েশিয়ার কলিং ভিসা এখনও খোলে নাই এবং চালুর কোনো নির্দিষ্ট দিন তারিখও নির্ধারণ হয় নাই। তাই কেউ কোনো গুজবে কান দিবেন না, কোনো এজেন্ট বা ব্যক্তির কথায় প্রলোভিত হয়ে কারো নিকট পাসপোর্ট বা আর্থিক লেনদেন করবেন না। পাসপোর্ট এবং আর্থিক লেনদেন যদি করেন আপনি নির্ঘাত প্রতারিত হবেন। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং তথ্যবহুল মনে হয়ে থাকে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।